হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে বলছি। আজকে এলডিএম আপনাদের LDM-71-এর 14 নাম্বার ক্লাস। এবং প্রথমেই আমি শুরু করার আগে আজকে আপনাদের ক্লাস হলো অন পেজ এসইও এর। ক্লাস শুরু করার আগেই আপনাদের সাথে আমি একটু কথা বলে নেই এক্সাম নিয়ে। আপনাদের যেসব আগে আগে যা পড়েছেন সেগুলো নিয়ে কিন্তু আমি এক্সাম নিয়ে বলেছিলাম। আজকে কিন্তু আপনাদের এক্সাম নেওয়ার কথা ছিল। আপনারা সবাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার, এক্সাম শনিবারে দিতে চান। আমি এর জন্য একটা পোল ক্রিয়েট করে দিয়েছিলাম যে কবে এক্সাম চান। আপনারা সবাই চেয়েছেন। এখানে লাই মানে চোখেই দেখা যাচ্ছে যে 88% পোলে দিয়েছে শনিবার, আর মাত্র 12% দিয়েছে বুধবার। তো আমরা বুঝতেই পেরেছি যে কতজন চায়। তো আমি চেয়েছিলাম আরো মানুষজন আসুক। আপনাদের কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই, এক, যে আমি আপনাদের সেদিন ক্লাস হবে না। যেদিন পরীক্ষা হবে সেদিন আপনাদের ক্লাস হবে না। আমি একটা গুগল শিটসের লিংক দিয়ে দিব। সেই লিংকে আপনারা ঢুকবেন, ঢুকে গিয়ে এক্সাম দিবেন। এবং আপনারা কে কত পেয়েছেন তখনই আর কি দেখে ফেলবেন। 40 মিনিটের এক্সাম হবে। MCQ টাইপের হবে, কিছু কিছু দেখা যাবে ছোট ডিসক্রিপশন টাইপের হবে। এবং কথা হলো যে যখন এক্সাম ক্লাস টাইমে আমি এই একটা পোস্ট করে দিব যাতে আপনি দিতে পারেন। এখন কথা হলো, আপনি আমাকে বলেন যে আমি কতক্ষণের জন্য পোস্টটা রাখবো। এই যে এমন একজন বললেন বিদ্যুৎ নাই অনেক জায়গাতে। এখন আমি কি একদিন রাখবো নাকি আপনার এই একটা টাইম পর্যন্ত রাখবো, যতক্ষণ ক্লাস চলে সেরকম রাখবো? আপনারা যেভাবে বলবেন আমি সেভাবে আর কি চিন্তা করে রাখবো, কারণ আপনাদের সাথে তো পরে আবার পরের 2-3 ক্লাস পরে দেখা হবে। কোন কোন বিষয়ে পরীক্ষা হবে, যে এ পর্যন্ত যা যা পড়েছেন সেগুলা বিষয়ে পরীক্ষা হবে। ঠিক আছে, একজন বুঝিনি, আমি ওনাকে কমেন্টে রেখে আর কি ক্লাস শুরু করে দেন দেখি। মা, যে বুঝেনি তাকে বুঝাই, তাতে সবার সুবিধা হবে। হ্যাঁ, হিমাদ্রি। হিমাদ্রি না, সরি আপু, আপনার নাম আপু বা ভাইয়া যেই হন, আপনার নাম, আপনাকে আমি আনমিউট করেছি, কথা বলেন। হ্যালো স্যার, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। জি। তো আপনার কি বুঝেননি বলেন। স্যার আপনি একটু আগে একটা ব্যাপারে কথা বলতেছিলেন, ওইটা ভালো মতো শোনা হয়নি তো, তাই বলছিলাম স্যার আমি বুঝিনি। বললাম যে আমি বললাম আপনাদের কাছে আমি জানতে চেয়েছি যে পরীক্ষা হলো 40 মিনিট। আমি ঠিক সময়ে, হ্যাঁ। দেখা যাবে যে হতে পারে আধা ঘন্টা আগে বা ঠিক সময়ে আমি চেষ্টা করব যে আপনাদের ওই একটা লিঙ্ক পোস্ট করে দিব, ওইখানে গিয়ে আপনারা গিয়ে পরীক্ষা দিবেন। এটুকু ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ক্লিয়ার। কতক্ষণ, এখন পরীক্ষা তো 40 মিনিট, আপনাদের হ্যাঁ ক্লাস স্যার। কিন্তু 2 ঘন্টা থাকে। ঠিক আছে হ্যাঁ না? এখন লিঙ্কে আপনারা ঢুকতে পারবেন কতক্ষণ এটা তো আমি নির্ধারণ করে দিব। আপনারা যদি বলেন যে এটা লিঙ্কটা 1 ঘন্টা থাকবে, এই যে লিঙ্কটা থাকবে হলো 2 ঘন্টা, যতক্ষণ ক্লাস থাকবে ততক্ষণ থাকবে, তাহলে ততক্ষণ রাখবো। আর যদি বলেন যে একদিন রাখেন, তাহলে একদিন রাখবো। ক্লাস টাইম পর্যন্ত থাকাই তো ভালো স্যার। এখন এটা আমাকে যদি সবাই বলে যেটা, সেটা আমি আর কি ইয়ে করব। যদি ধরেন এই যে একজনের ইয়ে থাকলো না, যেমন একজন বললো বিদ্যুৎ থাকলো না, তো সেটাও আমার চিন্তা করে রাখতে হবে। সেজন্য আমি বললাম যে যদি বলেন রাত্রি 12টা বা 1টা পর্যন্ত থাকলো, পরে স্যার নামাই দিয়েন, আচ্ছা। এরকম একটা ইয়ে বললে আমি সেটা করব। এই জন্য আমি চেয়েছিলাম অনেক মানুষ যদি থাকতো, 35 জন আছে তো। আপনারা, আপনি এখন বুঝতে পেরেছেন? তা আপনি জি বলছেন, স্যার, আমি তাহলে আমি আপনি কি ক্লিয়ার। বললেন? তাহলে কি চাচ্ছেন, কতক্ষণ থাকুক? স্যার আমি চাচ্ছিলাম যে ক্লাস টাইম পর্যন্ত থাকুক আর কি আপনার পোস্ট। ওকে, ঠিক আছে। তাহলে আপনার কাছ থেকে আমি আপনারটা জানলাম, দেখি বাকিরা কি বলে। ওকে, দুইজন দেখছি আমার নেটে খুব সমস্যা হয়, ক্লাস থেকে বের হয়ে যাই। শুনেন, ওইগুলা নিয়ে কিছু বলা যাবে না। একবার
ঢোকার পরে যদি কোনো সমস্যা হয় আপনি আর পরীক্ষা দিতে পারবেন না। সুতরাং নেটটা একটু ভালো মতো রেখেন, অন্তত 12টা পর্যন্ত রাখলে সুবিধা। একদিন, তিনজন বলছে একদিন, আপনারা নিজেদের মতো বলেন। তো বেশিরভাগই বলতেছে একদিন, 1 ডে স্টে। ঠিক আছে, তাহলে আপনাদের অনুযায়ী আমি একদিন, ঠিক আছে দেন, আপনাদের অনুযায়ী তাহলে ওই লিঙ্কটা একদিন থাকবে। একদিন পরে আমি ওটা অফ করে দিব, এতে করে যাতে যারা ঠিক টাইমে ক্লাস দেয়, এতে করে যাতে যে ঠিক টাইমে পরীক্ষাটা দেয় তারা যাতে ওই মন খারাপ না করে। আমি কিন্তু সবার জন্য আর কি জিনিসটা করছি, যে ঠিক টাইমে এক্সাম দেয় তাতে যাতে মন খারাপ না করে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি আমি কি জন্য আর কি এটা সবাই জিজ্ঞেস করলাম। যে ঠিক টাইমে পরীক্ষা দেয়, পরীক্ষার টাইমে পরীক্ষা দেয়, সে আবার মন খারাপ করতে পারে। এজন্য সবার কাছ থেকে জিজ্ঞেস করে আমি টাইমটি নিলাম। ওকে, তাহলে আমরা আজকের ক্লাস টপিকে যাই। আজকের ক্লাস টপিক হলো এসইও। এখন আমরা এক্সামের কাজ চলে গেছে, এক্সাম নিয়ে আর কোনো কথা হবে না। ঠিক আছে, আমার টেক্সটে এক্সাম নিয়ে কথা হবে না, আমরা এখন পড়া নিয়ে কথা বলবো। ওকে, আমরা এখন পড়া নিয়ে কথা বলবো, এক্সাম নিয়ে পড়া শেষ। এক্সামে ক্লু হলো যা যা আগে পড়েছেন ওগুলা থেকে আসবে। এবং যেটা বলেছিলাম আগেও, আপনাদের এসইও নিয়ে গত ক্লাস কিওয়ার্ড থেকে আর আজ এই যে আজকে যেগুলো পড়াবো, গত 2 ক্লাস যেগুলো আর কি পড়িয়েছি, গত 2 ক্লাস এসইও থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলোই আসে। টিএ ডিএ থেকে, এখান থেকে কিন্তু আসবে। টিএ কি ডিএ কি এগুলো কিন্তু আমি বলেছি, ক্লাসের মধ্যে আমি বলেছি, ওগুলা ভালো মতো দেখবেন। তো এসইও কিন্তু আপনাদের ডিটেলস ভাবে আমি বুঝিয়েছি। আরেকবার আমি একটু বলি যে এসইও কিন্তু, আমরা যখন এসইও করব, এসইও কিন্তু 3 টাইপের হয়। আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, আমি তো এন্টার স্ক্রিন দিয়েছিলাম। একটা হলো টেকনিক্যাল এসইও, একটা হলো অন পেজ এসইও, একটা হলো অফ পেজ এসইও। এগুলো কিন্তু আমি ডিটেলস বুঝিয়েছিলাম যে অন পেজ এসইও কি, যেগুলো আমরা কিওয়ার্ড অপটিমাইজেশন, ইনস্টেন্ট ম্যাচ এগুলা নিয়ে কাজ করি, সেটা হলো অন পেজ এসইও। টেকনিক্যাল এসইও কি, যেগুলা ইন্ডেক্সন ক্রলিং এগুলা নিয়ে আগে কাজ হয়, সাইট স্পিড, এগুলো হলো টেকনিক্যাল এসইও। অফ পেজ এসইও হলো হলো ইনবাউন্ড লিঙ্কস মানে ব্যাক লিঙ্কস, রেপুটেশন, ব্র্যান্ড কোয়ালিটি, এটা হলো অফ পেজ এসইও। আজকে করব হলো ইন পেজ এসইও, অন পেজ এসইও। তো টেকনিক্যাল এসইওটা কি এটাও একটু বুঝিয়ে দিই। ধরেন আপনারা ফেসবুক, টেকনিক্যাল এসইওটা বোঝার আগে আপনাদের আরেকটা জিনিস বুঝিয়ে দিই। ধরেন আমি স্টারটেকের নাম শুনেছেন? এই ওয়েবসাইটে কখনো গিয়েছেন? আশা করি সবাই কম বেশি এরকম ওয়েবসাইটে গিয়েছেন, অথবা দারাজে ঢুকি। জি, সব 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 ক্লাসে এসে আছেন দারাজে ঢুকি। তো দারাজে আমরা যে এই যে শপিং টপিং করি, দারাজেও হওয়া যায় না? দারাজেরটাও তো হয়। ধরেন কোন সিস্টেম সফটওয়্যার সাইট, ধরেন এরকম যে সফটওয়্যার সাইট গুলো আছে, যে কোনো একটা সফটওয়্যার সাইটে গেলাম। এই সফটওয়্যার সাইটে আপনি কি চাইলে কোনো কিছু ক্রিয়েট করতে পারবেন? এটা হলো আগের ভার্সন, ঠিক আছে। এগুলাতে আপনি নিজে কিন্তু চাইলে কিছু ক্রিয়েট করতে পারবেন না, এটা হলো নর্মাল ওয়েবসাইট। ঠিক আছে, আর আপনারা যে ইউজ করেন, আমরা যে ফেসবুক ইউজ করি, এর কিন্তু চাইলে কিন্তু আমরা কোনো কিছু পোস্ট করতে পারি, এগুলো কিন্তু পোস্ট দিয়ে ভরা। এগুলা যে আছে এগুলো কিন্তু সব পোস্ট দিয়ে ভরা, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না? তো এগুলা কিন্তু আপনার অ্যাপ ওয়েব অ্যাপ, যে ওয়েব অ্যাপ। ঠিক আছে, আপনি যদি দেখেন যে কিছু কিছুর মধ্যে আপনার অ্যাপ লেখা আছে, ফেসবুকের মধ্যে লেখা নাই,
কিন্তু কিছু কিছু ইউআরএল এর মধ্যে অ্যাপ লেখা থাকে, ওয়েব অ্যাপ। তো ওয়েব অ্যাপটা কি জিনিস, যেটার মধ্যে আপনার ওই আপনি পোস্ট করতে পারবেন, ইন্টারাক্ট করতে পারবেন, আপনার পোস্ট গুলা দিয়ে আর কি ওয়েবসাইটটা তৈরি, সেটাকে ওয়েব অ্যাপ বলে। এগুলাকে বলে হলো আপনার ওয়েবসাইট 2.0। তো একটা উদাহরণ আপনাকে, আর এইটুকু তো বুঝতে পেরেছেন যে ওয়েব অ্যাপটা কি বুঝায়। যেমন আমাদের এই উইন্ডোজের যেমন অ্যাপ আছে, উইন্ডোজের এই যে ধরেন পিএসপি স্ট্রম, এটা একটা অ্যাপ। তারপর আমরা যে গেম খেলি, এগুলো একটা অ্যাপ। ভেগাস একটা অ্যাপ, এটা হলো উইন্ডোজের অ্যাপ। মোবাইলের অ্যাপ যেমন আছে, অ্যান্ড্রয়েডের অ্যাপ, সেরকম ওয়েবসাইটের যেগুলো অ্যাপ সেগুলো হলো ওয়েব অ্যাপ। তো ওয়েব অ্যাপের মধ্যে কোনগুলো আছে, যেমন ফেসবুক একটা ওয়েব অ্যাপ। আমি যেগুলো বুঝাচ্ছি এগুলো যদি হ্যাঁ বা না দিয়ে বুঝেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কিছু বুঝছেন। আমি তো সবাইকে ইয়ে করে রেখেছি। ওয়েব অ্যাপটা বুঝতে পেরেছেন? ওয়েব অ্যাপটা কি? ওয়েব অ্যাপ আর স্ট্যাটিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। আমরা যে এই ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটে আমরা কি কোনো কিছু ক্লিক মানে কোনো কন্টেন্ট কি দিতে পারছি? এই এই একটা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটে কিন্তু আমরা কোনো কন্টেন্ট দিতে পারছি না। কিন্তু মনে করেন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, বা এক্স বলেন, মানে টুইটার যেটাকে বলে, তো এখানে কিন্তু আমরা কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্টটা দিয়ে কিন্তু ওয়েবসাইটটা গ্রো হচ্ছে। আমি এখানে চাইলেই একটা এই পোস্ট দিলাম, বা আপনাদের এই যে এখানে যে আমি পোস্ট গুলা দিই, এই যে এখানে আমি পোস্ট দিই, পোস্ট কিন্তু হয়। এই পোস্টটা দিয়ে কিন্তু ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এটা হলো আপনার 2.0, ওয়েবসাইট 2.0। এটা কিন্তু আপনার অ্যাপ। আগে কিন্তু ফেসবুকের আগেও কিন্তু অ্যাপ লেখা থাকতো, অ্যাপ ডট ফেসবুক। এখন www.facebook হয়েছে, আগে কিন্তু অ্যাপ ডট ছিল। আপনি এখন অনেকগুলো ওয়েবসাইটই যেগুলো আর কি পোস্ট দিয়ে দেওয়া হয়, এগুলোর মধ্যে অ্যাপ ডট দেখবেন। তো 2.0 কি আর 1.0 কির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি আপনাদের একটা এই টেকনিক্যাল টার্ম বুঝালাম, আশা করি বুঝতে পেরেছি গেলাম। তো এখন টেকনিক্যাল ইস্যুটা কি? টেকনিক্যাল ইস্যুটা হলো যে আমাদের এই স্ট্যাটিক ওয়েবসাইট হোক আর এই অ্যাপ ওয়েবসাইট হোক, এটার যে রিলোড টাইম, এই যে মনে করেন এটা আমি যে ইয়ে করলাম, এটা কত দ্রুত দেখেন, একটু হলেও টাইম লাগে। যত দ্রুত ইয়ে করবে, এটার উপরে কিন্তু আপনার এসিওটা নির্ভর করবে। দেখেন কি আছে, এখানে তো আছে সাইটের স্পিড। ধরেন আমি অ্যামাজনে গেলাম, অ্যামাজন দিতেই কিন্তু ধাপ করে চলে আসলো, দেখছেন? অ্যামাজন দিতেই কিন্তু মানে দ্রুত চলে আসলো। কিন্তু আমি যদি দারাজে দিই, আমাদের নর্মাল দারাজে, ওর কিন্তু অত দ্রুত আসে না, আস্তে আস্তে আসে। আসে কিন্তু অত দ্রুত আসে না। আপনার এটাও কিন্তু আর কি ম্যাটার করে যে টেকনিক্যাল এসিও কোনটা ভালো কোনটা খারাপ। আর অন্যান্য যদি আরেকটু ওই উম, যদি কোনো আনঅপটিমাইজড ওয়েবসাইটে যেতে পারতাম, আমার তো ওয়েবসাইটের সব নাম মাথায় নেই, বাংলাদেশি কোনো ওয়েবসাইট ধরেন, ধরেন এটা একটা ওয়েবসাইট, দেখেন লোড হতে কিন্তু অনেক সময় লাগছে। এটা আর কি আমি পেয়েছিলাম আমাদের যখন ক্লাস করানো হয়েছিল, তখন এটা দিয়ে করানো হয়েছিল। তো দেখেন এই ওয়েবসাইটটা লোড হতে কিন্তু অনেক সময় লেগেছে না? তো আমরা বুঝতে পেরেছি যে এই ওয়েবসাইটটার মধ্যে ওরকম এসইও করা নেই। এই কারণে এই ওয়েবসাইটটা লোড হতে অনেক টাইম লেগেছে। যদি এখানে ছোটখাটো কিছু করা হয়েছে, না ইউটিউবেও আপনি দেখেন দ্রুত হয়ে যায়, দেখেন দ্রুত হয়ে যায়, দ্রুত লোড হচ্ছে। ওর কন্টেন্ট যে পরিমাণ, ওর এসইওটা ভালো দেখে দ্রুত হয়ে যাচ্ছে। এটা কিন্তু টেকনিক্যাল এসইওর কাজ। আশা করি টেকনিক্যাল এসইওটা আমি বোঝাতে পেরেছি। আপনার সাইট স্পিড, সাইট আর্কিটেকচার, রেডিক্স, ইউএক্স, অ্যাক্সেসিবিলিটি, স্ট্রাকচার, মার্কআপ, এগুলোর উপর টেকনিক্যাল এসইওটা খুবই
প্রয়োজনীয়, সম্পূর্ণ কিন্তু কোড বেসড। টেকনিক্যাল এসইওটা সম্পূর্ণ কোড বেসড এর উপর নির্ভরশীল। আপনার কোড যত ভালো পারবেন, যত সুন্দর কোড লিখবেন, তার উপরে কিন্তু আপনার টেকনিক্যাল এসইওটা তত বেশি আর কি মার্জিতপূর্ণ হবে। এই জন্য কিন্তু আলাদা আলাদা অনেক বড় বড় কোডার তারা নিযুক্ত করে, যে কত সুন্দরভাবে আর কি আপনার জাভাস্ক্রিপ্ট লিখবেন বা আপনি ওই কোড গুলা লিখবেন আর কি। কারণ জাভাস্ক্রিপ্ট মানে কম ইউজ হয়, যেটাই ইউজ হয় সেটাই আর কি আপনার স্পিডটা যাতে দ্রুত হয়। তো টেকনিক্যাল এসইওটা গেলাম। এখন আমাদের আজকের টপিক হলো অন পেজ এসইও। তো অন পেজ এসইওর মেইন টপিকটা কি? কিওয়ার্ড অপটিমাইজেশন। তো আজকে আমরা শিখবো যে কিভাবে কিওয়ার্ড আর কি আমরা খুঁজি, কিওয়ার্ডটা কেমনে খুঁজি, এটা আর কি আমাদের আজকে টপিক। এবং কিওয়ার্ডটা কিভাবে ম্যাচ করব, এগুলা নিয়ে আর কি আমরা আজকে দেখব যে অন পেজ এসইওটা কিভাবে করা হয়। তো ধরেন আমি আগে গুগলে গেলাম। গুগলে গিয়ে আমি একটা গুগল শিটস নিয়ে নেই সবগুলো লেখার জন্য। গুগল গুগল শিটস না, গুগল ডক নিব। তো গুগল ডক কেমনে নিব? এই যে 9 ডটসে ক্লিক করব, একটু নিচের দিকে আসি, আস্তে আস্তে নিচের দিকে এসে শিটস এর পাশেই কিন্তু ডক আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছি। ডকে ক্লিক করলে আমাদের ডক ফাইল ওপেন হয়ে যাবে। তো আমি এখানে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম। এটা আমি একটু বড় করে দিই। লিখি যে কিওয়ার্ড রিসার্চ ফর LDM71 দিয়ে সার্চ দিই। ঠিক আছে, এটা আমি এখানে লিখলাম। তো কিওয়ার্ড সার্চের জন্য আমরা নর্মালি ইনকগনিটো মোডে করি, যাতে আমাদের এই লোকেশনটা মাস্ক হয়ে থাকে। তাহলে ইনকগনিটো মোডটা আমি কিভাবে অন করি আমরা খুব ভালো মতো জানি। এই 3 ডটসে ক্লিক করি, আশা করি আমার কার্সরটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা নিউ ইনকগনিটো মোড উইন্ডোটা অন করে নিই। এখন আমরা এই মোডে আছি, আশা করি দেখতে পাচ্ছি ইউ হ্যাভ গট ইনকগনিটো। তো এখান থেকে আমি গুগলে গেলাম। তো ইংলিশে নেই, আসেনি। এখন কথা হলো, আমি মনে করি যে আমরা দুই ভাবে সার্চ দিতে পারি, একটা হলো ইউএস বেসড আর একটা হলো লোকেশন বেসড। আগে আমার আগের বারের মতো আমি আগে আমার লোকেশনটা চেঞ্জ করে নেই। সেটিংসে যাব, নিচে বাম দিকে, বাম দিকে সেটিংসে যাব, এখান থেকে সার্চ সেটিংসে যাব, এখান থেকে আদার সেটিংসে যাব, এখান থেকে যাব হলো সেটিংস এন্ড রিজিয়ন। এখান থেকে আমার যে রিজিয়ন আছে, কারেন্ট রিজিয়নে আছে, এখান থেকে চেঞ্জ করে আমি যাব ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস লিখলেই কিন্তু চলে আসছে। পরে কনফার্মে ক্লিক করব, হয়ে গেল, আমার কনফার্ম হয়ে গেল। এখন আমি আবার গুগলে যাই। এখন আশা করা যায় যে আমার ইউনাইটেড স্টেটস হওয়ার কথা। এই যে নিজে দেখুন আমার ইয়েটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যে কয়টাই আপনার কিওয়ার্ড দেখিয়েছিলাম সবগুলাই কিন্তু ল্যাপটপ বেস ছিল। তো আজকে একটু নতুন কিওয়ার্ড নেই। ধরেন আজকে কিওয়ার্ড নিলাম একটা মনিটর। তো আপনার মনে করেন আপনার যে ইয়ে দিয়েছে, আপনাকে আপনার ক্লায়েন্ট বলেছে আমার আমার একটা প্রোডাক্ট আছে, সেটা হলো মনিটর। তো মনিটর দিয়ে এখন আপনার কিওয়ার্ড বের করতে হবে, যেহেতু মনিটরটার সেল বাড়াতে হবে। ইন্টারেস্টেড হোক আর আপনার যে কোনো কিছুরই হোক, এটার সেল বাড়াতে হবে। তো আমি মনিটর নিলাম, মনিটর দিয়ে সার্চ দিলাম। তো আমি যে মনিটর লিখলাম এটা কিন্তু একটা মোটামুটি কিওয়ার্ড। তো আমি ফার্স্ট ইয়ে কি দিলাম,
আমি আবার এখানে যাই। তো ফার্স্ট কোয়াড কি দিলাম? মনিটর। ঠিক আছে। তো মনিটরের আমি আগের বারেও আপনাদের আশা করি বুঝিয়েছিলাম যে মনিটরের আগে পাশে আগে পিছে যদি একটা আমি সাব গ্রুপ দিয়ে দিই, আরো একটা কিওয়ার্ড হয়ে যায়। তো আমি কি দিতে পারি? গেমিং মনিটর। গেমিং মনিটর লিখে দিলে কিন্তু আলাদা একটা কিওয়ার্ড হয়ে গেল। আমাকে সে অনুযায়ী কিন্তু সে সার্চ রেজাল্ট দিয়ে দিচ্ছে। তাহলে আমার একটা কিওয়ার্ড কি পেলাম? গেমিং মনিটর। তাহলে নিয়ে নেই। কই গেল? গেমিং মনিটর। একইভাবে এটার আমি আর একটু বিশ্লেষণ করি। গেমিং মনিটরে বিশ্লেষণ করলে কি হয়? বেস্ট গেমিং মনিটর। একইভাবে এখন এই তিনটা তো গেল। নেক্সট কি করা যায়? এখন যে মনিটর দিয়ে করেছিলাম বেস্ট মনিটর, আর কি করা যায় চিন্তা করব। চিন্তা করা যায়, বেস্ট মনিটর তো দিয়েছিলাম, বেস্ট মনিটর প্রাইস দিই। এটা একটা কিওয়ার্ড হতে পারে। আপনি দিয়ে সার্চ দিয়ে দেখুন। আমার ওখানে গেলে আমারটা দেখা যাচ্ছে না। এটা দিয়ে সার্চ দিয়ে দেখুন। আমার এখানে অনেকগুলো কিওয়ার্ড ইয়েগুলো আসছে, মানে এটা একটা ভালো কিওয়ার্ড। এটা দিয়ে কিন্তু মানুষ সার্চ দিচ্ছে, বেস্ট মনিটর প্রাইস। তাহলে আমি আরো কিছু দেখি আর কি দেওয়া যায়। দেওয়া যায় হলো, যেহেতু আমি বেস্ট মনিটর দিয়েছি, আমরা কিন্তু এখন লং টেল, এই যে ভাইয়া নিজেই বলে দিল, এটা আমরা এর পরেরটা দিব। দেন ভাইয়ারটাও দিই, এটাও নিব, আগে নিয়ে নেই। বেস্ট মনিটর প্রাইস। আর একটা ভাইয়া যেটা দিল, বেস্ট বাজেট মনিটর গেমিং মনিটর। তো দুইটাই কিন্তু আপনার হবে। আপনার কেন, আপনি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হলো বেস্ট গেমিং মনিটর প্রাইস, এটার আপনি যে পরিমাণ সার্চ রেজাল্ট পাবেন, এটা কিন্তু সার্চ রেজাল্ট একটু নিশ হবে। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং দুইটার কিন্তু আপনার টার্গেট কিন্তু আলাদা, কিন্তু আপনার ইয়ে কিন্তু আলাদা। আশা করি বুঝতে পেরেছি। বেস্ট বাজেট গেমিং মনিটর একই দিয়ে দিয়ে দিই প্রাইস। তো গেল। এরপরে আর কি আসে? আমরা আবার যাই, ইনকগনিটো মোডে যাই, এই দুটা বাদ দিই। মনিটর আর কি কি আসে? মনিটর কিন্তু 4K তেও হয়। 4K কি বুঝেন সবাই? কম বেশি সবাই কি 4K বুঝেন? যদি না বুঝেন বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। মনিটর কিন্তু 4K হয়, 4K রেজলিউশনের। মেহরব হাসান বলেছে 4K বুঝেন না। 4K হলো রেজুলেশন। 4K হলো এত রেজুলেশনের মনিটরটাকে আপনার 4K রেজুলেশন বলে। আমার কি মেহরাব হাসান আমার এই কার্সর দেখতে পাচ্ছেন? এই যে আমার স্ক্রিনের বাম দিক থেকে এই দিক পর্যন্ত, এই যে শেষের দিকের এই শেষ পর্যন্ত এই এতগুলা পিক্সেল থাকবে। এই দুটো যদি আমি গুণ দেই, এই যে ভাইয়া বলে দিছে, এতগুলা পিক্সেল থাকবে। আর আমরা যেগুলো, আমি যেটা ইউজ করেছি 1080p রেজলিউশন, এর মধ্যে এতগুলো পিক্সেল থাকবে। আমি কি বুঝতে পেরেছি মিহেরাব হাসান? তার মানে কি 4K দেখতে একটু বেশি পরিষ্কার হবে, তার মানে ওটার দাম একটু বেশি হবে। তো 4K মনিটর একটা আপনার কিওয়ার্ড হলো, আমার প্রোডাক্ট যেটাই হোক, 4K মনিটর যদি কেউ সার্চ দেয়, জি আমরা ওটা পরে আসি, আমরা পরে আসি। আনোয়ারুল আনোয়ারুল ইসলাম ভাইয়া, আমরা ওইটা নিয়ে পরে আসি। মনিটর 4K আমরা পেলাম।
এরপরে আর কি কি আছে, একইভাবে কিন্তু আমরা এখানে কিন্তু গেমিং মনিটরও বসিয়ে দিতে পারি। আর কি কি আছে বলেন তো? এই মনিটরের পাশে আরো কিন্তু আরেকটা সাইড কিন্তু আছে, আশা করি জানেন, সেটা হলো কার্ভড। কার্ভ মনিটর সবাই আশা করি জানেন, যে মনিটরটা একটু বেঁকা সেটা কার্ভ, সেটাও আর কি আপনার একটা ইয়ে হয়। তো মনিটর কার্ভ গেল, এই মনিটর 4K মোরকে, একইভাবে মনিটর কার্ভ 4K, এটা একটা গেল। আর কি কি আছে বলেন? এরপরে কিন্তু নেক্সট আরেকটা আসে, আমরা যদি সার্চ দিই এখান থেকেই আপনার মনিটর নিয়ে যখন চিন্তা করবেন তখন শুধু চিন্তা করবেন কি কি থাকতে পারে। হোয়াইট টাইপের মনিটর আছে, এই যে হোয়াইট কার্ভড, ওয়াইড আছে, ওয়াইড একটা পেলাম, মানে আপনার যত মাথায় আসে সবগুলা নিয়ে কিন্তু আপনাদের কিওয়ার্ড করতে হবে। তো ওয়াইড একটা পেলাম, আর একটু আগে পেলাম হোয়াইট কার্ভড, তো দুইটা পেলাম। জি, প্রাইস 4K পরে আমরা যাব। হ্যাঁ, ওটাও করা যায়, আমরা ওই পাশে নিয়ে নিতে পারি। ভাইয়া বলেছে ওটা নিয়ে নিই। সবগুলোর মধ্যে প্রাইস বসিয়ে দিলে আরো একটা কিওয়ার্ড হয়ে যায়। ভাইয়ারা তো খুব দ্রুত বুঝে যাচ্ছেন। এখন কথা হলো, হোয়াইট পেলাম, আর কি বাকি থাকলো? আরেকটা বিশেষণ বসায় দেই, আলট্রা। আলট্রা ওয়াইডও কিন্তু আলাদা আছে, জাস্ট বিশেষণ বসায় দিব, দেখবেন আপনার আলাদা একটা কিওয়ার্ড হয়ে গিয়েছে। ওয়াইড দিয়েছিলাম, আলাদা একটা বিশেষণ হয়ে গেছে। আলট্রা ওয়াইড দিয়ে দিলাম, আর একটা কিওয়ার্ড হয়ে গিয়েছে। জাস্ট বিশেষণ বসাই দিবেন, আপনার কিওয়ার্ড হয়ে যাবে। গেল। এখন কথা হলো, আমরা কিন্তু লং টেল, শর্ট টেল থেকে শুরু করে সাব ক্যাটাগরি থেকে শুরু করে সবগুলা কিন্তু দিয়েছি। এখন বাকি কোনটা আছে? লোকালটা আছে, মানে আপনার এই ইয়েটা, এই লোকেশন বেসড। এতক্ষণ ধরে আমরা সার্চ দিলাম যে তাদের বিশেষণ দিয়ে, এখন আমরা সার্চ দিই আপনার লোকেশন দিয়ে, ইন ইউএসএ দিয়ে সার্চ দিয়ে দেখি ইউএসএ টাইপের আসছে। ওনার যদি ইউএসএ হয়, যদি ওনার অন্য কোনো দেশের হয় সেভাবে আর কি দিব। এটা পেয়ে গেলাম। গেল। তো আর কি কি আছে আমরা চিন্তা করি, চিন্তা করলেই আর কি বের হবে। তো মনিটর, এই মনিটর গেল। আর কি মনিটর আছে আপনাদের মাথায় আছে? আরো কিন্তু মনিটর আছে, মনিটর কিন্তু শেষ হয়নি। পোর্টেবল মনিটর আছে কিন্তু, পোর্টেবল মনিটর আছে, মনিটর শেষ হয়নি। মনিটর দিয়ে সার্চ দিলে পোর্টেবল মনিটর আছে। এলসিডি মনিটর, ওইটা মনিটরের মধ্যেই পড়ে। জি, এলসিডি মনিটরও আছে, দিতে পারেন। পোর্টেবল মনিটর ভাইয়া দিয়েছে, এলসিডি মনিটর, ঠিক আছে, এলসিডি মনিটরও দিয়ে দিই। এলসিডি মনিটর দিয়েও মানুষ সার্চ দেয়। এখন যখন পোর্টেবল মনিটর দিলাম, আমরা দেখি পোর্টেবল মনিটর, দেখেন এখানেই চলে আসছে পোর্টেবল মনিটর স্ট্যান্ড। এটাও কিন্তু একটা কিওয়ার্ড। কেউ যদি পোর্টেবল মনিটর দেয় তার সাথে কিন্তু স্ট্যান্ড লাগবে, আলাদা একটা কিওয়ার্ডও হয়ে গেল আমার। আবার একইভাবে ফর পোর্টেবল মনিটর তো ল্যাপটপে ইউজ করে, ডেস্কটপে ইউজ করে।
আশা করি দেখতে পাচ্ছি। ফর ল্যাপটপ একটা দিয়ে দিই। হ্যাঁ, ভাইয়া বললো টাচ ডিসপ্লে। গেল। তারপরে হলো এটা গেল পোর্টেবল। এখন আমরা আবার মনিটরে যাই। আর কি কি মনিটর আছে? এখন কিন্তু এক্সটার্নাল মনিটর আছে। এক্সটার্নাল মনিটরও কিন্তু বলা হয় মনিটরকে। অনেকেই আছে একটা মনিটরের পাশে একটা মনিটর লাগিয়ে দেয়। আর ভাইয়া বলেছে ওইটাও মনে আছে। হ্যাঁ, ওলেড মনিটর। জি, ওলেড মনিটরের একটা কিন্তু আপনার বিশেষণ টাচ মনিটর, টাচ ডিসপ্লে, ওলেড মনিটর। দেন আপনার গুলাও দিয়ে দিই, সমস্যা নেই তো। ডাবল ডিসপ্লে আসুস মনিটর। জি, এলসিডি মনিটর। এলসিডি মনিটর দিয়েছি। তারপরে দেখুন এক্সটার্নাল মনিটর কোথায় ইউজ হয়? ফর ল্যাপটপ। একই রকম ডেস্কটপের জন্য কিন্তু ইউজ হয়। এখন গেল ল্যাপটপে গেল, এখন আবার ডেস্কটপের জন্য গেল। আমরা খুব ভালো মতো জানি। তারপরে গেল ল্যাপটপ ডেস্কটপ সবই গেল। এখন নেক্সট হলো আবার মনিটরে যাই। এখন কিন্তু আমরা সব ধরনের কিন্তু যে সিআরটি মনিটরও আছে, সিআরটি মনিটর ইউজ হয় না। এখন কথা হলো মনিটর কিন্তু আপনার গেল। এখন আমি লাস্টে কিন্তু আরেকটা জিনিস শিখিয়েছিলাম যে কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলা কিন্তু অলওয়েজ ট্রেন্ডিং। তো সেগুলা ট্রেন্ডিং মনিটরও কিন্তু ইউজ করতে পারি। যেমন হাউ টু কানেক্ট মনিটর, হাউ টু কানেক্ট এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ বা ডেস্কটপ। এটা দিয়ে সার্চ দিই। কেউ যদি এগুলা কিছু একটা দেয় অবশ্যই আমার পেজে যাতে চলে আসে, আমার মনে এক্সটার্নাল আমার মনিটরের পেজে যাতে চলে আসে। তাহলে দেখুন ডিএলপি মনিটর, জি ওগুলা সবই আসে। তো আমরা এই 26টা কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি সবাই মিলে। তো এখন হলো স্কোয়ার মনিটর। জি, স্কোয়ার মনিটরও আছে। স্কোয়ার মনিটরও আছে। দেন আপনারা বলেছেন স্কোয়ার মনিটর দিয়ে দিই, সমস্যা কি? কিন্তু আমার মনিটরটা আসলে স্কোয়ার নাকি আমার তো না দেখলে বুঝবো না। যেমন আমি কয়েকটা বলি, আমাকে যে ইয়েটা দিয়েছে এটা আসলে এলসিডি নাকি আমি না দেখে বুঝবো না, ওলেড নাকি না দেখে বুঝবো না, স্কোয়ার নাকি নাকি না দেখে বুঝবো না। ওটা দেখে বলতে হবে। কিন্তু মনিটর দিলে আসবে। মনিটর, গেমিং মনিটর, বাজেট মনিটর দেখলে আর কি আসবে, গেমিং 4K দিকে আসবে। জি, লো প্রাইস মনিটর এটা ইউজ করা যাবে। বাজেট দিয়েছি, বাজেট আসছে। তো আমাদের এই পর্যন্ত আর কি রাখি, তারপরে নেক্সটটাই যাই। তো এখন আমরা একটা এটুকু বুঝলাম যে এভাবে আমরা সার্চ করতে পারি কিওয়ার্ড গুলা। এখন নেক্সট আমি আপনাদের একটা নতুন টুল দেখাবো, জানি না আপনারা অনেকেই জানতে পারেন। সেটা হলো একটা এক্সটেনশন আপনারা ইউজ করতে পারেন কিওয়ার্ড গুলো সার্চ করার জন্য। সেটা হলো কিওয়ার্ড সার্ফারার। সেটার জন্য কিওয়ার্ড সার্ফারার এক্সটেনশন আছে। কিওয়ার্ড সার্ফারার এক্সটেনশন দিয়ে আমরা সার্চ দিব। সার্চ দিয়ে অ্যাড টু ক্লোম দিয়ে দিব, অ্যাড এক্সটেনশন। দেখেন এটা ইনস্টল হয়ে গিয়েছে। আরেকটা হলো উবার সাজেস্ট। উবার সাজেস্ট এক্সটেনশন, উবার সাজেস্ট এসইও এন্ড কিওয়ার্ড ডিসকভারি, এটা দিয়ে সার্চ দিব, অ্যাড এক্সটেনশন।
তো আমি আগে গিয়ে দেখবো যে এই দুটো অন আছে নাকি। আমরা দুজন সবাই দেখছি যে এটা অন আছে। আমি একটা একটা করে দেখাই, এটা আপাতত অফ করি। কিওয়ার্ড সার্ভারটা দেখাই, দুটোই আর কি চলে। তো আমি একটা কাজ করবো, যেহেতু আমি ইনকগনিটো মোডে চালাচ্ছি, এটাকে আমার ইনকগনিটো মোডে যাতে চলে এই কাজটা করতে হবে। তো আমি ডিটেলস যে অপশনটি আছে সবাই দেখতে পাচ্ছেন, ডিটেলস অপশনে ক্লিক করব। তারপরে এই একবারে সবার শেষে স্ক্রল ডাউন করে সবার শেষে যাব। সবার শেষে গিয়ে দেখেন এখানে অ্যালাউ ইন ইনকগনিটো এই মোডটি আছে, এই মোডটি অন করে নিব। তাহলে আমার যে এই টুলসটি আছে এটা ইনকগনিটো মোডে চলবে। এখন আমি আমার ইনকগনিটো মোডে আবার চলে যাই। ইনকগনিটো মোডে চলে গিয়ে আমি একটা রিলোড দিই। এখন আমাদের ফার্স্ট কি সার্চ দিয়েছিলাম, মনিটর সার্চ দিয়েছিলাম না? এই মনিটর দিয়ে যদি সার্চ দিই, দেখেন ও আমাকে কি দেখাচ্ছে। আপনাদের কিন্তু যখন প্রথম ইনস্টল দিবেন তখন এরকম একটা সারফেস দেখাবে। আগে দেখুন, আগে এটা দেখে নি। মনিটর দিয়ে ইউনাইটেড স্টেটসে এতজন লোক সার্চ দিয়েছে, এবং এটার ভ্যালু হলো পার ক্লিক ক্যাম্পেইন করলে $0.83 ক্যাম্পেইন আর কি এটা দিয়ে রান হচ্ছে। এবং আমরা যদি এখানে দেখি, এটা আপনাদের ডিফল্টে থাকবে 5 পেজ, এটাকে আমরা 20 পেজে করে নিব। আশা করি সবাই দেখতে পাচ্ছি, 20 পেজে করে নিব। তাহলে আর কি এখানে যে কয়টা ও পাচ্ছে এই মনিটর দিয়ে ও সবগুলা দেখিয়ে দিবে। দেখুন আমরা কম বেশি সবই কিন্তু নিয়ে নিয়েছি। ও আমরা কম্পিউটার মনিটর নিয়ে নি, দেখুন কম্পিউটার মনিটর কিন্তু নিয়ে নি। তো আমরা এই কম্পিউটার মনিটর সার্চ দিয়ে নিয়ে নিই এখানে আমাদের ওই ওই জায়গায়, এখানে কম্পিউটার মনিটর লিখে দিই। তো আমরা কম্পিউটার মনিটর লিখে দিলাম। পিসি মনিটর, এটারও কিন্তু অনেক সার্চ আছে। ভলিউম কত? এত এত ভলিউম। তার মানে পিসি মনিটরেরও খুব ভালো সার্চ সার্চ ভলিউম আছে। তাহলে আমরা এখনো এখানে যাই, এখানে গিয়ে পিসি মনিটর লিখে দিই। তারপরে এখানে যাই আর্ম মনিটর। আর্ম মনিটর কি জিনিস, সেটা সার্চ রেজাল্ট কমে গেছে 50%। তাও দিয়ে রাখি, কিন্তু দেওয়ার আর কি দরকার নেই, উপরের গুলাই আর কি অনেক। গেমস মনিটর, এটা 50%। আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা এখান থেকে পেতে পারি। তো এটা গেল, আশা করি বুঝতে পেরেছি কিভাবে আমরা এই প্ল্যানারটা ইউজ করতে পারি। আরেকটি ওয়ে হলো যে ভাইয়াও বলল যে কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার ইউজ করেও কিন্তু আমরা পেতে পারি। তো কিওয়ার্ড প্ল্যানারটা দেখানোর জন্য এখান থেকে বেরোতে হবে। তো কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করার জন্য আমাদের কিন্তু সর্বপ্রথম অ্যাড ক্যাম্পেইন করে রাখা লাগবে। তো গুগল অ্যাড ক্যাম্পেইন আমি পরে আপনাদের একটা ক্লাসে দেখাবো কিভাবে গুগলের অ্যাড ক্যাম্পেইন করা যায়। আপনাদের আলাদা একটা ক্লাস আছে। তো যেহেতু আমাদের এখন আপাতত ওটা দেখাচ্ছি না, ওটা আপনাদের পরে দেখাবো, যখন আপনাদের ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো তখন আর কি কিভাবে গুগল ওই অ্যাড ক্যাম্পেইন করতে হয় সেটা আমি দেখাবো। তারপরে আপনাদের এটা ইউজ করতে পারবেন, এর আগে ইউজ করতে পারবেন বলে মনে হয় না। চেষ্টা করবেন, চেষ্টা করলে আর কি নিজে একটা অ্যাড ক্যাম্পেইন করে করতে পারবেন। তো এখানে কিওয়ার্ড প্ল্যানার আছে, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। এরপরে আমি এখানে টুলসে যাব। এই যে এখানে সলিউশন থেকে কিওয়ার্ড প্ল্যানার যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এই যে এখানে গো টু কিওয়ার্ড প্ল্যানার। তো আমার এখানে আগে ছিল, দাঁড়ান এখান থেকে আমার চেঞ্জ করে নিতে হবে। তো এটা হলো আমার হাইট। আমার ওয়েবসাইটটা আপাতত বন্ধ হয়ে আছে, এজন্য এরকম দেখাচ্ছে। তো টুলস থেকে অলরেডি ক্যাম্পেইনে আছি আর কি।
টুলস দিয়ে কিওয়ার্ড প্ল্যানার থাকার কথা, এখানে আস থাকার কথা। আগেই তো দেখলাম। মাঝে মাঝে জিনিসগুলো এখানে যেভাবে থাকে, এই যে প্ল্যানিং, আরেকবার সার্চ দিয়ে দেখি। এই যে চলে আসছে। তো কিওয়ার্ড প্ল্যানার যাওয়ার পরে ডিসকভার নিউ কিওয়ার্ডস এই অপশনে যাব। এখানে ও আমাকে বলছে যে কিছু একটা কিওয়ার্ড দিতে, তো এখানে কিছু একটা কিওয়ার্ড দিব। আমরা কি কি লিখেছি, আমরা ওইখানেই যাই, শুধু শুধু লেখার কি দরকার। একটা হলো মনিটর, দিয়ে এন্টার দিলাম। আর কি কি আছে, গেমিং মনিটর, কয়েকটা ক্যাটাগরি ওকে সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের সবগুলা লিখবো যেগুলো আর কি লেখা দরকার। আরেকটা কি দিই, গেমিং মনিটর 4K। আরেকটা দেই হলো মনিটর কার্ভড, কার্ভ না, ওয়াইড। চারটা দিলাম। আপনি আরো দিতে পারেন, যত দিতে পারবেন তত বেশি ইয়ে হবে। তারপরে এখানে যে বাংলাদেশ লেখাটা আছে, বাংলাদেশ উঠিয়ে দিয়ে উঠিয়ে উঠিয়ে দিব। আমার যে কান্ট্রিটা দেওয়া লাগবে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিব, দিয়ে সেভ দিয়ে দিব। এখানে যে সেভ অপশনটি আছে, সেভ অপশনে ক্লিক করব। এখন দেখুন আমার কান্ট্রিটা চয়েস হয়ে গিয়েছে ইউনাইটেড স্টেটস। এখন যদি আপনার কোনো, মনে করেন আপনার যে ক্লায়েন্ট আছে, সে ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার এই দারাজ যে আছে, এই দারাজকে আমি ফলো করতে চাই, বা অ্যামাজন যে আছে অ্যামাজনকে ফলো করতে চাই, তখন ওনার ওয়েবসাইটটা আপনি দিয়ে দিবেন। কিন্তু যদি উনি কোনো ওয়েবসাইটের কথা না বলে তাহলে এটা ফাঁকা রাখবো। তারপর স্টার্ট উইথ ওয়েবসাইট, যদি কোনো ওই আপনার সাথে আর কি ম্যাচ করে তাহলে আর কি দিবেন, না হলে এটা ফাঁকা রাখবো, তাহলে আরো বেশি আসবে। আর যদি কোনো ওয়েবসাইটকে টার্গেট করতে চান এখান থেকে আর কি ওয়েবসাইট টার্গেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছি। তারপর এখানে গেট রেজাল্ট যে আছে, গেট রেজাল্টে ক্লিক করব। তারপর এখানে যে গুগল আছে, এর এটা শুরু করার আগে এখানে যে গুগল যে অপশনটি আছে, গুগলটা চেঞ্জ করে শুধু গুগল না, গুগল থেকে আলাদা অন্যান্য যে জায়গাগুলো আছে, অন্যান্য যে সার্চ রেজাল্ট গুলো আছে এটাও নিব। এই জন্য এখানে ক্লিক করব। তাহলে ও যে কয়টা পেয়েছে এগুলা কিন্তু সবগুলো আর কি দেখা যাবে। এবং এখান থেকে আপনি টাইম ম্যানেজ করতে পারবেন যে কত থেকে কত। এই যে আগস্ট থেকে জুলাই মানে 1 মাস থেকে যেগুলো মানুষ সার্চ দিয়েছে সেগুলো দেখতে চাই। এই যে দেখুন, যেমন মনিটর দিয়ে আমরা কাজ করেছি, মনিটরের এভারেজ সার্চ কত, এই যে এত থেকে এত সার্চ, এবং এটা কম্পিটিশন কত হাই। কম্পিটিশন মানে আশা করি বুঝতে পেরেছি, আমি সার্চ এটা এই কিওয়ার্ডটা যদি ইউজ করি আমার পেজটা কত ইজিলি যাবে, এটা হলো এই কথা কম্পিটিশন। মানুষ বলে না যে আমরা চাকরিতে যাচ্ছি, চাকরির পরীক্ষায় যাচ্ছি, চাকরির এই চাকরিতে কিরকম কম্পিটিশন, তো আমরা বলি কম্পিটিশন অনেক বেশি। কি জন্য কম্পিটিশন বেশি, সব ঝুনা মাল এখানে পরীক্ষা দিচ্ছে, এজন্য এখানে কম্পিটিশন অনেক বেশি। আশা করি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে পেরেছি কম্পিটিশন হাই বলতে এখানে কি বোঝানো হয়েছে। তো মনিটর নামক যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডটা যদি ইউজ করেন কম্পিটিশন হাই, এখান থেকে এটা দিয়ে আর কি উঠা আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করা। একইভাবে এখানে আরো আছে, না ডিসকভার নিউ টুলস, এটা একটা ডিসকভার নিউ টু কিওয়ার্ড, এটা একটা টুলস না। কিওয়ার্ড এই গুগল অ্যাডস এর কিওয়ার্ড প্ল্যানার একটা টুলস। আনোয়ারুল ইসলাম, কিওয়ার্ড প্ল্যানার একটা টুলস, এর মধ্যে
ডিসকভার নিউ কিওয়ার্ড হলো একটা জায়গা, মানে এটা ক্লিক করলে এই অপশনটা আসে। মেনু, এটার মেনু হলো এটা, ওটাই বলতে পারেন যে ডিসকভার নিউ কিওয়ার্ড, এটা একটি টুলস বলতে পারেন। কিওয়ার্ড প্ল্যানারের একটা টুলস হলো ডিসকভার নিউ কিওয়ার্ড। যাই হোক, নেক্সটে আমরা যাই। তো কম্পিটিশন হাইটা বুঝলাম, যে কম্পিটিশন হাইটা কি। তো আমরা এখান থেকে সবগুলোই নিতে পারবো। যেমন ডেল মনিটর, এটা দিয়ে অনেক মানুষ সার্চ দিয়েছে, 10K থেকে 100K পর্যন্ত কম্পিটিশন হাই। একইভাবে বেস্ট গেমিং মনিটর, এটার কম্পিটিশন হাই। স্যামসাং মনিটর দিয়েও সার্চ দিয়েছে, তো স্যামসাং মনিটর, তারপর এই ডেল মনিটর, এগুলা দিয়েও আমরা আমাদের এখানে রাখতে পারি। যেহেতু আছে, আমাদের এখন কোন কোম্পানি এটা কিন্তু জানি না, এজন্য আর কি আমি নিলাম না। যখন আমাদের ওই যে কাস্টমার, সে যদি আমাদের দেয় যে ডেল মনিটরটা সেল করো, তখন আমরা ডেল মনিটর লিখলাম। যদি অ্যাপেল স্টুডিও, এই যে অ্যাপেল স্টুডিও কি লিখেছে এখানে, অ্যাপেল স্টুডিও ডিসপ্লে যদি দেয়, তাহলে আমরা তাহলে আমরা অ্যাপেলটা ইউজ করব। নাহলে স্যামসাং লিখলে স্যামসাংটা ইউজ করব। শুধু শুধু ওনাদেরটা আমরা প্রমোট দিব না। এই যে টাচ স্ক্রিন মনিটর এক ভাইয়া বলেছিলেন, তো টাচ স্ক্রিন মনিটরটাও দিয়ে দিই। আমি যদিও জানি না আমাদের যেটা হবে এটা টাচ স্ক্রিন আছে নাকি নাই, তাও এটা দিয়ে দিই। ও, এখানে নাই, এটা আপাতত এখানে লিখে রাখি। এখন কথা হলো, এই যে বড় যে টুলটি আছে, এতগুলো, কতগুলো পেয়েছে সে, 9482টা সে সার্চ রেজাল্ট পেয়েছে। তো এটা কিন্তু আপনি চাইলে যে কোনো মুহূর্তে আর কি নিজের নিতে পারবেন। তো এটা এই যে ডাউনলোড কিওয়ার্ড আইডিয়াসে ক্লিক করলে সিএসভি ফাইলেও নিতে পারবেন, গুগল শিটসেও নিতে পারবেন। যদি আপনি সিএসভি ফাইলে নিতে চান, ক্লিক করলে সিএসভি ফাইলে ডাউনলোড দিয়ে দিবে আপনাকে। একটু ওয়েট করেন, এই যে সিএসভি ফাইলে হয়ে গিয়েছে। তো এখন আমি, বলুন গুগল শিটসে দেখাবো নাকি এমনি এক্সেলে দেখাবো, আপনারা বলুন। যদি বলেন শিটসে দেখাতে, তাহলে শিটসে দেখাবো, না হলে এক্সেলে দেখাবো। ঠিক আছে, শিটসে দেখাই। ওকে, তাহলে নিউ স্প্রেডশিট দিলাম, এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে ইম্পোর্টে গেলাম। না, আমি বুঝে গিয়েছি, বুঝে গিয়েছি কে কি চায়। ব্রাউজে গেলাম, ডাউনলোডসে গেলাম, ডাউনলোডসে গিয়েছিল নাকি কোথায় গিয়েছিল আগে দেখে নেই। ডাউনলোডসই তো গিয়েছিল। হ্যাঁ, যাইস না, যাইস না, যাইস না, দ্রুত। জি, আমার কারেন্ট চলে গিয়েছে তো, এজন্য একটুক্ষণ ওয়েট করেন। আবার কারেন্ট আসার সময় আরেকবার চলে যাবে। সবাইকে আমার ডিসপ্লে দেখতে পাচ্ছেন আশা করি। আমার কারেন্ট চলে গিয়েছে, 1 ঘন্টা বা আধা ঘন্টা আর কি জেনারেটর চলবে, আমরা দ্রুত ক্লাস শেষ করি। তো এখানে আর কি গিয়েছে, আবার কারেন্ট আসার সময় কিন্তু হঠাৎ করে চলে যেতে পারে, একটুক্ষণ ওয়েট করেন। রিপ্লেস স্প্রেডশিট, ইম্পোর্ট ডাটা দিব। সবাই কি দেখতে পাচ্ছেন?
ইয়েস নো কিছু বলে, হ্যাঁ ঠিক আছে, ওকে। দেখুন আমরা যে যে কটা আর কি নিয়েছি এগুলো সব আর কি দেখা যাচ্ছে। যারা মোবাইলে মনে হয় তাদের একটু কষ্ট হচ্ছে দেখতে, এগুলো কিন্তু সব মোবাইলেই করা যায়। যারা আর কি জানেন না, এগুলো কিন্তু সব মোবাইলে করা যায়। দেখুন এগুলা কিন্তু সব লেটের যেটা আছে, যে হাই লো, সবই কিন্তু দেখা যাচ্ছে। কি আবার দেখাবো? জাস্ট ইম্পোর্ট করেছি আর কিছু করিনি। এখান থেকে জাস্ট ডাউনলোড কিওয়ার্ডস দিয়েছি, ডাউনলোড কিওয়ার্ড দেওয়ার পরে এটা জাস্ট ইম্পোর্ট করেছি, ফাইলে গিয়ে ইম্পোর্ট করেছি, আর কিছু করিনি। এনে গিয়ে ইম্পোর্ট করেছি। আনোয়ারুল ইসলাম, আপনি কি বুঝতে পেরেছি? আনোয়ারুল ইসলাম, আমি বুঝতে পেরেছি। ওকে। তো আমরা এখানে যেগুলো আছে এগুলো সবই আর কি এখানে দেখতে পাচ্ছি। যদি কোনো কিছু আর কি এখান থেকে নিতে চাই, এখান থেকেও নিতে পারবো। আমাদের ইঞ্চিটা তো জানি না, এটা দিয়েও সার্চ দেয়। আর তো বুঝতে পারলাম যে এখানে বিষয়টা কি। তো এভাবে আমরা কিওয়ার্ড গুলা রিসার্চ করব। এখন কিওয়ার্ড রিসার্চ কেমনে করব এটা আমরা বুঝলাম। এখন আপনাদের একটু দেখাই যে কিওয়ার্ডটা আসলে কিভাবে ইউজ করি আমরা। সেদিন আমাদের কিছুটা আমি দেখিয়েছিলাম যে কিওয়ার্ডটা কোন জায়গায় ইউজ করা যায়। তো আপনাদের আমি একটা ইয়ে দেখাই, যে একটু আগে দেখিয়েছিলাম, এই ওয়েবসাইটটা দেখিয়েছিলাম, এটা একটা নর্মাল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা এই জন্য দেখাচ্ছি কারণ এই ওয়েবসাইটটা আর কি মোটামুটি আর কি এক পেজে দেখা যায়। সবাই তো এই ওয়েবসাইটটা দেখেছিলেন না, দেখিয়েছিলাম যে। তো এই ওয়েবসাইটটা যদি আমি এখানে ক্লিক করে ভিউ পেজ সোর্স যে আছে এখানে যদি ক্লিক করি, এটা একটা আপনার ওয়ার্ডপ্রেসে করা ওয়েবসাইট। ওয়ার্ডপ্রেসেও করা হয়েছে, আবার আপনার ইয়েও করা হয়েছে, কি জানি বলে আপনার এই কোডেও করা হয়েছে। সরি, কিছু কিছু মুদ্রা দোষ আছে আমার। তো ওয়ার্ডপ্রেসও করা হয়েছে, কোড বেসড করা হয়েছে। তো এটা আমি কেমনে বুঝলাম, এটা আমি আপনাকে এখনই দেখাচ্ছি। আমরা যে ইয়েটা লিখবো, কিওয়ার্ডটা লিখবো, আমি গত ক্লাসেও বলেছিলাম আমরা কোথায় লিখবো, মেটা ডেসক্রিপশনে। মেটা ডেসক্রিপশন আর মেটা কিওয়ার্ড, কি কি লিখবো? মেটা ডেসক্রিপশন আর মেটা কিওয়ার্ড। তো এখানে দেখুন, মেটা, মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট, এখানে এটা লিখেছে। তো এটা আমি এখানে কপি করে দেখাই, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। এই যে এই জিনিসটা, এটুকু আমি লিখি, নোটপ্যাড প্লাস প্লাসে দিই। আহ, আপনাদের চ্যাটে ভুলে দিয়েছিলাম। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করি, অনেকে ইউজ করে না আর কি। ইউজ করি এটা, মানে যারা কোড করে তাদের জন্য সবচেয়ে ইজি আর কি বোঝানোর জন্য। এটা আর কি নর্মালি এখন আর দেয় না, এই স্ল্যাশটা দেয় না। দিলেও ক্ষতি নাই, দিলেও যে ক্ষতি আছে এমন নাই। আমি কপি করছি, আমার লেখা দরকার নেই তাই। ধরেন আমরা তাহলে এখন কি লিখবো, ও এটা কেটে দিয়েছি না, এমনি লিখি। এখানে লিখবো কি, মনিটর, কমা, গেমিং মনিটর,
ওয়াইড মনিটর, এন্ড সো অন। আমি কি বোঝাতে পেরেছি যে আমরা যখন টেক্সট বেস লিখবো তখন কিওয়ার্ডস লিখবো এভাবে, কন্টেন্ট, পরে এখানে পাঁচটা আর কি, পাঁচটা ছয়টা যেটা আর কি দেয়, আর মেটা ডেসক্রিপশন। আর মেটা ডেসক্রিপশনটা কি, এটা আমি আপনাদের এখন একটু বুঝাই। ধরেন একটু আগে তো আমি এটাতে সার্চ দিয়েছিলাম, তো এখানে দেখুন কিছু লেখা আছে, দেখেন এখানে মেটা ডেসক্রিপশন, এখানে কিছু একটা লেখা আছে না এইসব জায়গায়, এটা হলো মেটা ডেসক্রিপশন। এখানে আর কি যা লেখা আছে এইটাই আর কি এখানে শো করে। এই জায়গায় কি শো করবে এটা আর কি আপনার এখানে লেখা থাকে। ask.com-এ গিয়ে দেখি তাহলে আর ভালো মতো বোঝা যাবে, অনেক পুরানো ওয়েবসাইট গুলাই। ডাইনামিক্স, কি জানি ওয়েবসাইটের নাম, ডাইনামিক্স বিডি। এটা মনে হয় নাই। ডাইনামিক্স বিডি.com, এটা ask.com-এ দিয়ে দেখি বা বিং এ দিয়ে দেখি। বিং, এখানে দেখেন আমি যে একটু আগে কপি করে নিয়ে আসলাম, সবাই কি দেখতে পাচ্ছেন? এই যে উই প্রোভাইড হাই কোয়ালিটি প্রোডাক্টস উইথ এক্সিলেন্ট সার্ভিস, এটা আর এখানে এই যে এই কথাটা দেখেন একই না? ইয়েস নো কিছু একটা বলেন, না তো বুঝবো না যে আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই। দেখতে পারবেন যে এই জিনিসটা মেটা ডেসক্রিপশনে যা লেখা আছে ওইটাই আর কি সেটা আছে। তো আমরা বুঝলাম যে মেটা ডেসক্রিপশন কি লেখা থাকে, আর কি গুগলে যেটা লেখা থাকে সেটাই কিন্তু আপনার মেটা ডেসক্রিপশনে গুগল দেখতে পায়। আপনার প্রথমে কিন্তু আপনার ইসে লেখা থাকবে না, দেওয়া থাকবে না। আপনারা যখন ওয়েবসাইটটা একটা ইয়ে করবেন, স্ট্রাকচার লিখবেন, ওখানে কিন্তু আপনার প্রথমে মেটা ডেসক্রিপশনে লেখা থাকবে যে কি কি আপনি করবেন যখন এসইও করবেন। আপনি কি কি লিখবেন সর্বপ্রথম আপনার মেটা ডেসক্রিপশনে লিখতে হবে, পরে মেটা কিওয়ার্ডস লিখতে হবে। এখন আমি যেটা বললাম যে এটা ইসে নাই, কি জানি আপনাকে বললাম যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এর কারণ হলো এর মধ্যে মেটা কিওয়ার্ডস নাই। আমি নিজে সার্চ করে দেখেছি, তো যেগুলোর মধ্যে আপনার মেটা কিওয়ার্ডস থাকে না এগুলো আপনার আলাদাভাবে আর কি এই ইয়োট এসইও আর র্যাঙ্ক ম্যাথ এসইও করা থাকে। এগুলো আপনার বলা হয় প্লাগইনস। এগুলো আপনি যখন আমরা ওয়ার্ডপ্রেস এর ক্লাস করব, না না, মেটা ডেসক্রিপশনে আপনি যদি লেখেন আই এম নুরুল ইসলাম, আই এম এ ডিজিটাল মার্কেটার, তাহলে ওইটাই দেখাবে। আমি কি বুঝাতে পেরেছি? আপনি একটা ওয়েবসাইট বানালেন, ওয়েবসাইটে লিখলেন আই এম মোহাম্মদ নুরুল ইসলাম, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই ডু আই লিভ ইন বাংলাদেশ, তাহলে ওইটাই দেখাবে। আপনি যা লিখবেন তাই দেখাবে। তো এখানে আমার দেখেন টাইটেল আছে, লিংক হলো লিংক রিলেশনশিপ ক্রনিকল, রেফারেন্স দিয়েছে, এটা হলো তার ওয়েবসাইটের রিলেশন। প্রপার্টি, মেটা প্রপার্টি হলো তার এই, এগুলা হলো প্রপার্টি তার। কোডিং বুঝতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, তো আমি যেটা বুঝাতে চাচ্ছি ডেসক্রিপশন, ওই যে যেটা আর কি উনি লিখেছেন। আর এখানে দেখেন আমরা অনেক কিছু খুঁজলেও ওনার এসিওর কন্টেন্টটা খুঁজে পাবো না, এর কারণ উনি প্লাগ ইন দিয়ে এটা কমপ্লিট করে দিয়েছেন। এই যে এখানে লেখা আছে যে মেটা নেম ডেসক্রিপশন, আপনি যে কোনো ওয়েবসাইটে যাবেন অবশ্যই ডেসক্রিপশনে লেখা থাকবে। এই যে আমরা আমরা ইয়ে করেছি না, রাইট সাইডে ক্লিক করে যে ইন্সপেক্ট করেছি না,
এখানে পেজ সোর্সে যাবেন, কিছু কিছু ওয়েবসাইটে পেজ সোর্সটা সবার জন্য উন্মুক্ত থাকে, যেটার কোনো সিকিউরিটি নাই। ঠিক আছে? জি। এক কথায় ইন্ট্রোডাকশন না, এক কথায় আপনি কি এটা বোঝানোর জন্য, ইন্ট্রোডাকশন অন্য জিনিস। এটা দিয়ে আপনাকে গুগলকে বোঝানো হয়, ইন্ট্রোডাকশন আলাদা জিনিস। এটাকে আপনি ম্যানিপুলেট করে আপনি আপনার ওয়েবসাইটটাকে উপরের দিকে উঠাবেন। এখানে উনি কিওয়ার্ড ইউজ করেছে, আপনি বুঝতে পারেননি? সার্ভিস অ্যান্ড সলিউশন, ডিজিটাল, ফরেনসিক, এগুলো সব কিওয়ার্ড না? সেল, অ্যারেঞ্জ, ট্রেনিং কোর্সেস, ফর আওয়ার লেখে আর কিছু লেখেনি, কিন্তু এখানে তারও কিছু লিখতে পারে সে। আমি কি এখন বুঝতে পেরেছি কিওয়ার্ড রিসার্চটা কি, এবং কিওয়ার্ড রিসার্চ কিভাবে ইউজ করব, কোন জায়গায় ইউজ করব? মোটামুটি আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিয়েছি যে কিওয়ার্ড কিভাবে ইউজ করব, কোথায় ইউজ করব। আশা করি সবার সবাইকে আমি বোঝাতে পেরেছি। এবং নেক্সট ডে আপনাদের ক্লাস হবে, একদিন পরে আমি ওই ক্লাস, এই নেক্সট দিন পরে আপনার পরীক্ষা হবে, সেদিন আপনাদের কোনো জুম থাকবে না। জি, এটা হলো আপনার এইচটিএমএল ফরম্যাট, ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল ফরম্যাটে। তো আপনাদের নেক্সট টাইম আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষার জন্য গুড লাক। সেদিন আপনাদের কোনো ক্লাস হবে না, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো আমি নিচ্ছি। ওকে, ভালো থাকবেন। আমি ইয়ে স্টপ করে দিচ্ছি। ওকে, আদাব।